হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 6-এর কোষে দিকে 1.2 যে লেসেনটি আছে সেই লেসেনে দু দাগের ABC তিনটে অঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে এবং এই তিনটে অঙ্ক তোমাদের কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 16 বের করো তাহলে দেখতে পাবে যে দুইয়ের আমি যে অঙ্ক তিনটি লিখে রেখেছি সেই অঙ্ক তিনটি সেখানে তোমরা দেখতে পাবে যদি 16 নম্বর পেজ বার করো। এই তিনটে অঙ্ক করার আগে তোমাদের সবার আগে জানতে হবে এখানে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা কি বা মৌলিক সংখ্যা কাকে বলে এই বিষয়ে তোমাদের একটু ধারণা এখানে থাকতে হবে। এই ধারণাটা না থাকলে তোমরা কি করতে পারবে না, এই তিনটা অঙ্ক করতে পারবে না এবং বুঝতে পারবে না। আমি মৌলিক সংখ্যা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিবে। সেখানে মৌলিক সংখ্যার সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করেছি। মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যাগুলি কি এবং কত ধরনের মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100-র মধ্যে, আমি প্রত্যেকটি বিষয়ে ভাঙিয়ে ভাঙিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এই তিনটে অঙ্ক সলভ করব। ওকে, এ নাম্বার যে অঙ্কটি বলেছে সেই অঙ্কটি আগে আমরা পড়বো, একটু পড়ে বুঝবো যে অ্যাকচুয়ালি এখানে কি করতে বলেছে। এই জিনিসগুলো তোমাদের সবসময় একটু ধ্যান রাখতে হবে, কখনো তাড়াহুড়া করলে চলবে না। যে বিষয়টি বলেছে সেই বিষয় সম্বন্ধে আগে আমরা পড়বো, সেই বিষয় সম্বন্ধে আগে জানবো যে এখানে কি বলেছে, তারপরে কি চেয়েছে। ওকে, 14 মৌলিক উৎপাদক কি কি? মৌলিক উৎপাদক কোনো একটি সংখ্যাকে, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, আমরা লসাগু করি কিংবা গসাগু করি, তাই না? লসাগু কিংবা গসাগু কোনো একটা সংখ্যা যখন দেওয়া থাকে সে মৌলিক সংখ্যা হতে পারে, যৌগিক সংখ্যাও হতে পারে, সেটা বলা যাবে না, তাই না? যে সংখ্যাটি দেওয়া থাকে সেই সংখ্যাকে যখন আমরা ভাঙাই সর্বদা মৌলিক সংখ্যা দিয়েই ভাঙাতে হয়। এই জিনিসটা একটু মনে রাখবে। মৌলিক সংখ্যা যেগুলো আছে সেই মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাঙিয়ে থাকি। তাহলে এখানে 14কে আমরা একটু ভাঙিয়ে দেখব। 14 আমরা মৌলিক সংখ্যাতে যদি আমরা একটু ভাঙিয়ে দেখি, 14 দেখো তো 14, এই যে 14কে যদি আমরা একটু ভাঙাই কত দিয়ে, 2 দিয়ে, মৌলিক সংখ্যাতেই ভাঙবে, 7 দুগুণে 14, 7 দিয়ে 7 হচ্ছে 7, আর যাবে না। এখন বলেছে যে 14 মৌলিক উৎপাদকগুলি কি কি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মৌলিক উৎপাদক তাহলে কত হলো? তাহলে মৌলিক উৎপাদকগুলি কি কি পেলাম বলো তো? মৌলিক উৎপাদক, তাই না? উৎপাদক, মৌলিক উৎপাদক কতগুলো পেলাম? আমাদের 2 আছে, একটু ছোট থেকে লিখি তাহলে দেখতে কি হবে, জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ, একটা বড় একটা ছোট যদি এইভাবে দেই সবই হবে, কিন্তু দেখতে যেন একটু কেমন লাগে সেই হিসাবে আমরা একটু লিখি। 1 থেকে শুরু করি, তাই না? দেখো 1 থেকে, তাহলে 1 একটা গুণ দিয়ে 2 একটা গুণ 7, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক। 14 মৌলিক উৎপাদক হচ্ছে 1 2 7। এই হচ্ছে আমাদের 14 নম্বরে, সরি এ নাম্বারে 14 যে মৌলিক উৎপাদক বের করতে বলেছে আমরা পেয়ে গেছি। তাহলে 1 2 7 হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক 14। এবার 2 নাম্বার দেখো, বা বি নাম্বার যেটা বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। খুবই সোজা, তোমরা সকলেই জানো সব থেকে ছোট মৌলিক সংখ্যা। ছোট মৌলিক সংখ্যা কত? 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, এবং মৌলিক সংখ্যা হচ্ছে সেটি যাকে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এইবার সি নাম্বারে আমরা একটু আসি। কোন সংখ্যা বা কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? এমন একটি সংখ্যা তোমরা ছোটবেলা থেকেই জানো, একমাত্র একটা সংখ্যাই আছে, সেটা হচ্ছে 1। 1 না মৌলিক না যৌগিক, এই জিনিসটা তো তোমাদের সকলেরই মনে থাকার কথা। অর্থাৎ এটার অ্যান্সার দাঁড়াবে এমন সেই সংখ্যাটি হচ্ছে 1, যে সংখ্যাটি মৌলিকও না এবং যৌগিকও না। বোঝা গেল? তাহলে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? তাহলে 1 হলো আমাদের মৌলিকও নয় যৌগিকও নয়। পরিষ্কার? তাহলে ABC তিনটা অঙ্ক বুঝতে কারো কোথাও অসুবিধা নেই। তাহলে এই জিনিসগুলো 1 দাগে 2 দাগে তোমরা একটু ক্লিয়ার করো, এর পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সাথে আমি আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি।